এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে। এখন আমরা দুজন মিলে বার হয়েছি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। এখন বাজে কটা? দেড়টা বেজে গেছে। সানগ্লাসটা পরে নাও মিঠাই, প্রচুর গরম বাইরে, এত রোদ। সানগ্লাস পরে না বাইরে চোখ দুটো যন্ত্রণা করছে। এখন তো মানে অনেকটা দুপুর হয়ে গেছে। কি কি হচ্ছে? খাও খাও। এই যে টানার রোদটা পুরো একদম পেরিয়ে আমাদেরকে যেতে হবে। সকাল থেকে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে দিদার হাতে হাতে, কারণ মিস্ত্রি হচ্ছে, দিদা একাই করে উঠতে পারবে না। মিঠাকে স্নান করে গুছিয়ে নিয়ে বাড়িতে যাচ্ছি। রান্নাবান্না হয়ে গেছিলো, দুটো খেয়ে দিয়েই বার হয়েছি। আজকে যাব দেখি বাড়িতে, কারণ পুজো রয়েছে, বিশেষ কারণেই আজকে সেই জন্য যাচ্ছি। নাহলে এত টানার মধ্যে, রোদের মধ্যে বার হতাম না, একটু বিকেল দিকে বার হতাম। চলো দেখতে থাকো। মিঠাই এবার মনে হয় রাস্তাতে যেতে যেতে ঘুমিয়েই পড়বে। জল সাথে করে নিয়েছে মিঠাইরও, আর একটা বোতল আমিও নিয়েছি। কিছুটা রাস্তা আমাদের হেঁটে যেতেই হবে, সাইকেল নিয়ে যাবে ভাবছিলাম, কিন্তু এই যে তিনজন মিলে সাইকেল নিয়ে এতটা দূর রোদের মধ্যে যাওয়াটা অসম্ভব। তাই ভাবলাম কিছুটা রাস্তা হেঁটে গিয়ে গাড়িতে উঠে গেলেই ভালো হবে, তাই না বলো কি? চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। অনেকদিন পরে শ্বশুরবাড়িতে যাচ্ছি, আমার তো খুশিতে রয়েছি, আর তোমাদেরকে যদি শেয়ার করতে পারি তাহলে আরও অনেক ভালো লাগবে। আমাদের শ্বশুরবাড়ি গ্রামে এই শীতলা মায়ের পুজোটা সবথেকে বড় করে উদযাপন করা হয়। সারা পাড়া মিলে একসাথে পুজো দেওয়া হয়, গন্ডি কাটা হয়, বিকেলে হোম যজ্ঞ করে। প্রত্যেকটা পুজোরই 12 মাসে 13টা পার্বণ বলে, সব মিলিয়ে আজকের পুজোটা সবথেকে বড় করে হয়। প্রত্যেক বছরই ভাবি যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। আজকে এত গরমের মধ্যে না ইচ্ছা করছে না, তবুও বার হয়ে পড়েছি মেয়েকে নিয়ে। কিছুটা রাস্তা হেঁটে হেঁটে এলাম আমাদের পাড়ার রাস্তা দিয়ে। এখন অনেকটা দুপুর, গাড়ি পাবো কি কোনো ঠিক নেই। মা না, মানে এটা অন্যদের বাড়ি। আমি এই যে এখানে বসে রয়েছে, একটা যদি টোটো বা ভ্যান আসে যাবো আমাদের বাড়ি পর্যন্ত। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, বঙ্গবস্তু বলে যে চ্যানেলটা রয়েছে, নতুন করে বিয়ে হয়েছে না, তো আসল বাড়ি এটা ওনাদের। টোটো করে এলাম, ভাবলাম শ্বশুরবাড়ি অবধি যাবো, কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ। সুজয়ের সাথে দেখা হয়ে গেল, অনেক ভালো হলো যে তার সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের সুজয় কোথায় যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই পোল হচ্ছে বলে আর গেল না। এবারে কি কষ্ট করে যেতে হবে কোনো ঠিক নেই, বাপরে। এই ওখান থেকে আর যায় না। না, হাই কর একবার, হাই বল। হাই আমার ফ্রেন্ড, হাই। ও অভ্যাস হয়ে গেছে, বুঝলি সুজয়। ভাবলাম যে টোটোটা পেয়ে গেছি, শান্তি, পুরো বাড়ি পর্যন্ত টোটো করে যাব। কিন্তু এই যে মাঝখানে রাস্তা হচ্ছে, আমি অনেকদিন আগে শুনেছিলাম, যার জন্য মানে কিছুদিন আগে আমার যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। এখনও যে কমপ্লিট হয়নি সেটা আমার মাথায় নেই। এবার পুরো রাস্তাটা এই গরমের মধ্যে হেঁটে যেতে গেলে কতটা কষ্ট হবে বলো তো। আজকে না খুব যাওয়ার মন করছিল, পুজো হচ্ছে বাড়িতে, সেই কারণেই যাচ্ছে। যাই, ভগবানের নাম করে ঠিক পৌঁছে যাবো। অটো করে এসে কিছুটা অটো করে এলাম, আর আমাদের পাড়ার ভেতর দিয়ে বলছিলাম অটোওয়ালাকে যে নিয়ে যাবে, বলে 150 টাকা। অনেকটা রাস্তা হাঁটার হয়ে যায়। যখন আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি পর্যন্ত পুরো রাস্তাটাই হেঁটে আসতে হয়, যে একবার আসে সেই বোঝে। এখন এই যে আমাদের মাঠের রাস্তা দিয়ে যাচ্ছে, শীতলা যাত্রা শোনা যাচ্ছে, মনে একটা শান্তি ভাব এলো যে না কাছাকাছি এসে গেছি। এখানে সব কড়াই চাষ করেছে, দাও তোমাদেরকে দেখাই। এখানে প্রায় সময় বিকালবেলা করে পোষণের সাথে আমি বসে থাকতাম বিয়ের পরে। বিকেল থেকে তো হালকা ঠান্ডা হাওয়া হয়, ঠান্ডার সময় সবাই আসতো। আমরা মাঠের রাস্তা দিয়ে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, দু সাইড দিয়ে সব কড়াই চাষ করেছে, যে যেরকম হয়েছে। এখানে বেগুন চাষ করেছে, যার যেরকম মাঠ সেভাবে চাষ করেছে। সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এতটা এলাম, আর আমাদের বাড়িটা সেই দেখা যাচ্ছে ওখানে। আর একটু রাস্তা গেলে মোটামুটি পৌঁছে যাব। বাবা, আমার থেকে বেশি মনে আমার মেয়ের কষ্ট হচ্ছে, ওকে কোলে থাকলেও এই গরমের মধ্যে কষ্ট হয় না, এই ভয়ে এর মধ্যে আমি আসিনি। কিন্তু আমাদের বাড়ি এখানে একটা ছোট্ট মতো ঘর করা ছিল, ওই ঘরটাতে শ্বশুরমশাই থাকতো, এখন থাকে না। এখন নতুন বাড়িটা হয়ে যাওয়ার পর ওই নতুন বাড়িতেই থাকে। পৌঁছে গেছে। ও কি যে কষ্ট পিয়া, কেমন অভিজ্ঞতা বলো? বিশাল খারাপ, বিশাল।
মাঠের সামনে রাস্তার ধারে যে বাড়িটা দেখলে ওটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। ওখানে আমার ভাসুর থাকে এখন, ঘরে চাবি দেওয়া রয়েছে, উনি নেই, হয়তো কোথাও গেছে। পুরানো বাড়িতে আমরা চলে এলাম। বাড়ির সামনে আবার বড় বড় ঘাস হয়ে গেছে, চারিদিকে পাতা পড়ে একদম নন্ডভন্ড হয়ে রয়েছে। কিছুদিন আগে এসেছিলাম বলে পরিষ্কার করেছিলাম সব জায়গাটা, নেই এখন, তাই আবার জেকে সেই ঘাস বন ভর্তি হয়ে গেছে। কিছুটা রাস্তা আসার পরেই মিঠাই ঘুমিয়ে পড়েছিল। কোনো রকমে বিছানাটা পরিষ্কার করে ভালো একটা চাদর বিছিয়ে দিয়ে মিঠাইকে শুয়ে দিয়ে ঘরের সমস্ত কাজগুলো পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর সামনেই পুজো হচ্ছিল, এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সবার সাথে যাত্রা শোনার জন্য। মনসা পুজো আর শীতলা মায়ের পুজো হলে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাত্রা কিন্তু হতেই থাকে, যদি একটু পজিশন থাকে তো। প্রত্যেক বছর আগে আমি বিয়ের আগে দেখেছিলাম আমাদের বাড়ির সামনে যে উঠানটা থাকতো ওখানেই শীতলা মায়ের যাত্রা হতো। কিন্তু এখন তো যেহেতু আমরা কেউ থাকি না, তার জন্য সামনে একটা স্কুল ছিল, স্কুল মোড়ে যাত্রাটা হচ্ছে। মায়ের মন্দির থেকে একবার ঘুরে এসেছিলাম। সামনে আবার একটা বড় করে মেলাও বসেছে, টুকটাক বাচ্চাদের খেলনা, আইসক্রিম, ফুচকা, চানা, যে যেরকমভাবে পেরেছে দোকান দিয়েছে। অনেকক্ষণ ধরে ছিলাম পুজো মণ্ডপে। মিঠাই এবার কান্নাকাটি করছে, সেই দুপুরবেলা খাইয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। এখানে এসে কিছু রান্না বান্না জোগাড়জাটি করিনি, বিকেলবেলা চলে যাব বলে। প্রায় সন্ধে হয়ে এসেছে। আমার বড় ননদও এসেছিল কাজ থেকে ফিরে, এসে কিছুক্ষণ পুজো অ্যাটেন্ড করেছে, আমার সাথে একটু কথা বলছে, উনিও চলে যাবে। এবার থেকে ভেবেছি বাড়িতে এসে আমি যদি না বা থাকতে পারি, মিঠাইকে আমার বাড়ির কারোর কাছে রেখে দিয়ে আমি বাড়িতে এসে প্রত্যেক দিন ঘুরে যাব, ঘর দাবা পরিষ্কার করে থাকি আর না থাকি। একবেলা নয় থাকলাম, সকালে এলাম, সন্ধেবেলা চলে গেলাম, এইভাবে এই দিনগুলো কাটাতে হবে। একেবারে ঘর বাড়ি ফাঁকা রেখে দিয়ে রাখাটাও উচিত হচ্ছে না। প্রচুর নোংরা ঝামেলা মানে সব রকমই বয়ে যাচ্ছে আমার উপর দিয়ে। তো পুজো কমপ্লিট, তাই এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। এর বাড়ি থেকে একটু চাপ আছে, থাকতে পারবে না, তো আমাকে এতটা সময় দিয়ে আসতে পেরেছি, তাই অনেক। বোনকে সাথে করে নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু সেটা হলো না। আমার বড় ননদরা এসেছিলো, তো দেখা করলাম, কথা বললাম, বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। আমাদের বাড়ি থেকে এই রাস্তাটা পুরোটা হেঁটে হেঁটে আসতে হয়েছে, বুঝতে পারছি কতটা কষ্ট। ভাবে পুরো অন্ধকার, ক্যামেরাটা কেমন লাগছে। তারপর এখন যাবো আমার ননদের বাড়ি, আবার একটা দেখাচ্ছি। গাড়ি উঠি, গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি মিঠাই আর আমি। আমার জন্য এই যে ছোটো বোনটা অনেকটা স্যাক্রিফাইস করলো, অনেকটা সময় দিয়েছে। ওখানে গিয়ে বেশ ভালো লাগছিলো যখন সবাইকে দেখছিলাম, আবার একটু কষ্টও লাগছিল, অনেকটা জায়গা ফাঁকা নিয়ে তৈরি হচ্ছিলো। তো এইভাবেই তো সবসময় কাটাই, এইভাবেই কাটাতে হবে। মিঠাই কিনে দাঁড়িয়ে রয়েছে। মিঠাইয়ের আজকে বিকেল থেকে আসার পর থেকে একটু জার্নি তো হয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু ও ভালোভাবেই ছিল, কান্নাকাটি কিচ্ছু করেনি। এখন আমি টানা যাবো আমার একটা ননদের বাড়ি, ওখানেও পুজো হচ্ছে। আমাদের দাদুর বাড়ি যাওয়ার রাস্তা দিয়েই এই ননদের বাড়িটা পড়ে, তাই ভেবেছিলাম আমাদের মোড়মাথায় নেমে ননদের বাড়ি থেকে ঘুরে রাতেরবেলার দিকে বাড়ি চলে যাব। আর কি বড় মেলা হচ্ছে দেখো। আমার সাথে যে বোনটা এসেছিলো ওকে আমি গাড়ি তুলে দিয়েছিলাম, ও সোজা বাড়ির দিকে চলে গেছে, আর আমি এলাম আমার ননদের বাড়িতে। এসেই ফল কেটে দিয়েছে, জিলিপি খাওয়ার জন্য দিয়েছে। সকালবেলা সেই দিদার বাড়ি থেকে ভাত খেয়ে বার হয়েছিলাম, আর এখানে এসেই খাচ্ছি। মিঠাইকে মাঝখানে আমি কি করেছিলাম, বিস্কুট কিনে খাইয়ে দিয়েছিলাম আমাদের বাড়িতে। খুব জোর খিদে পেয়ে গেছিলো, সত্যি কথা বলছি। এসেই ফলগুলো খেলাম। দিদি আবার গরম গরম লুচি বানিয়ে দিয়েছে, আলু কষা। আর আজকে তো বললাম জল ঢালা ভাত খেতে হয়, তার জন্য বাড়িতে নিরামিষ রান্না হয়েছে। আমরা সবাই মিলে এসেছি এখন মেলা দেখার জন্য। প্রায় এখন বাজে 10টা 10। বাড়িতে গিয়ে সবাই খাওয়া দাওয়া করে, বাড়ির সামনেই মেলাটা হচ্ছে অনেক বড় করে। কালকেও হবে বলো মেলা? কালকে মেলা না, কালকে যাত্রা আছে। আর মেলাও হবে তো? হ্যাঁ, অল্প অল্প বসবে। অল্প অল্প বসবে। আজকে যেমন পুজো বলে বড় মেলা হচ্ছে, তো সবাই মিলে এখন মেলা ঘুরছি। সবে মাত্র ঢুকলাম, তো মিঠাই এর মধ্যেই খেলনা কিনে ফেলেছে। আজ আমি ননদের বাড়িতেই থেকে যাব, 2 দিন ভোর মেলাটা হয়। ভেবেছিলাম যে ভাই এই রাস্তা দিয়ে কাজে যায়, আমাদের পাড়ার রাস্তা দিয়ে আমার ননদের বাড়ি বেশি দূরে নয়, তো তাই ভেবেছিলাম ভাই যখন কাজ থেকে বাড়ি যাবে একসাথে মেলা ঘুরে বাড়ি চলে যাব। কিন্তু এই যে সকাল থেকে জার্নিটা হয়ে গেছে, দিদি তো যেতে দিলই না, আর ওই কারণেও গেলাম না। মেলা থেকে শুধু আইসক্রিম কিনেছিলাম। রাতের খাবারে তো আমরা সবাই খাওয়া দাওয়া করেই মেলা দেখতে গেছিলাম, তাই কিছু খাওয়ার মন করেনি। মিঠাইকে আবার একটা সুন্দর দেখে খেলনাও কিনে দিয়েছে, সেটাই বসে বসে দেখছে ওর পিসমশাইয়ের সাথে। আজকে সারাদিন সত্যি অনেকটা জার্নি ছিল। সকালে তো ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে গেলাম শ্বশুরবাড়ি থেকে এসে টানা এসেছি ননদের বাড়িতে। আবার এখান থেকে মেলা দেখলাম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর এই যে ছোট্ট বন্ধু আমার ব্লগ দেখে, তাই না? হাই করে দাও সবাই কেমন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, অনেকটাই রাত হয়ে গেছে।
সো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আমার ভিডিওটা, আর এইভাবে আমাদের পাশে থেকো। মিঠা এবার টাটা বলে দাও তো। টাটা বলে দাও। আসো 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 তাড়াতাড়ি টাটা তাড়াতাড়ি বলে দাও। টাটা বলো, টাটা টাটা বলে বলো, টাটা বলো, হাত দিয়ে করো। টাটা।